বয়স কারচুপির দায়ে ৮ নারী ক্রিকেটারকে বাদ দিল বিসিবি। চ্যানেল 24-এর প্রতিবেদনের পর নারী অনূর্ধ্ব ১৯ দলের ক্যাম্প থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের। কাল থেকে বাকিদের নিয়ে বগুড়ায় শুরু হবে অনুশীলন। এই ধরনের অনিয়মে যেই জড়িত থাকুক ব্যবস্থা নেবে বিসিবি, সতর্কবার্তা দিয়েছেন উইমেন্স উইং চেয়ারম্যান। এক ক্রিকেটারের ৩ জন্ম তারিখ, এই শিরোনামে গেল ২৮ জুলাই প্রতিবেদন প্রকাশ করে চ্যানেল 24। তুলে ধরা হয় নারী অনূর্ধ্ব ১৯ দলের বয়স কারচুপির ঘটনা। তাতেই নড়ে চড়ে বসে বিসিবির উইমেন্স উইং। নির্বাচক থেকে শুরু করে কমিটির কর্তাদের নিয়ে বসেন চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। বয়স চুরির সত্যতা খুঁজে পেয়ে ব্যবস্থা নিয়েছেন তিনি। যে ৮ ক্রিকেটার বেশি বয়সের জন্য অভিযুক্ত তাদের বাদ দিয়েছে ক্রিকেট বোর্ড। আন্ডার-19 প্লেয়ার যথেষ্ট পরিমাণে আছে, তারা আন্ডার-19 টিমে খেলবে। যারা ওভার এজড হয়ে গেছে তারা খেলবে। এ টিম আছে, ইমার্জিং টিম আছে, অনেক সুযোগ আছে। এবং যে সমস্ত বিতর্কগুলি আমরা গত কয়েক বছর যাবৎ শুনছি সেগুলির ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। নারী ক্রিকেটের বয়স ভিত্তিক দলে এ ধরনের ঘটনা বহু আগে থেকে হচ্ছে। সেই ধারাবাহিকতায় অনূর্ধ্ব ১৯ দলে বয়স কারচুপির প্রমাণ মিলেছে দাবি উইমেন্স উইং চেয়ারম্যানের। তবে ভবিষ্যতে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সতর্কবার্তা রফিকুল ইসলামের। বিসিবি উইমেন টিমে কিন্তু আরও অনেক রকম অবজেকশনাবল জিনিস আমরা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি গত কয়েক বছর যাবৎ। সেগুলির ব্যাপারে যারা জড়িত ছিল তাদের ব্যাপারেও কিন্তু অলরেডি ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে, আপনি জানেন, এবং এগুলি আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। বৃহস্পতিবার থেকে আবারও শুরু হচ্ছে ক্যাম্প। এবার ভেন্যু বগুড়া। সেপ্টেম্বরে পাকিস্তানে খেলতে যাবে নারী অনূর্ধ্ব ১৯ দল। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।